রিপাবলিক বাংলার সিনেটর শুভ্রাংশু চ্যাটার্জির মুখোমুখি তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। দেশে বিরোধীদের প্রধান মুখ হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের একমাত্র মুখ মমতা। ঘুরিয়ে রাহুলকে বার্তা কল্যাণের। রিপাবলিকে বিস্ফোরক ইঙ্গিত তৃণমূল সাংসদের। আপনি এবং আপনাদের মতন কয়েকজন আছেন যারা এই যে আমাদের ভারতবর্ষ বিরোধী দলনেত্রী একজনই হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা বারবার এটা বলে আসছেন, মমতা মমতা মমতা। এই মমতাইটাই কেন, অন্য কিছু নয় কেন? আপনার দলনেত্রী বলে না কোনো কিছু বাধ্যবাধকতা আছে বলে না? এটা তো আমি প্রথম বলেছিলাম, তারপর তো আমার কথা অনুযায়ী শুনে তারপর তো লালু প্রসাদ বলেছে, ফারুক আবদুল্লাহ বলেছে, বিভিন্ন রাজ্যের যারা নেতা আছে তারা সবাই বলেছে। ভারতবর্ষের রাজনীতিতে যদি এখন এই ইন্ডিয়া ফ্রন্ট যেটা হয়েছে সেই ফ্রন্টটাকে যদি নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দেয় তাহলে খুব কার্যকরী হবে। কারণ বিজেপির বিরুদ্ধে লড়াই করার মতো মুখ যেটা দরকার, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুখ, সেটা নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন ধরে কংগ্রেস করেছে, কংগ্রেস চালিয়েছে, কিন্তু কংগ্রেস তো সেই মতো রেখাপাত করতে পারেনি। হরিয়ানা বলো, এতে বলো, যে কোনো ইলেকশনগুলোতে রেখাপাত করতে পারেনি। এই ইন্ডিয়া অ্যালায়েন্স যেটা, ইন্ডিয়া অ্যালায়েন্সটাকে একটা লাইফ দিতে হবে। সেই লাইফ দিতে গেলে লড়াইয়ের মধ্যে রাখতে হবে, তার নেতৃত্ব দিতে হবে। সেই নেতৃত্বর মুখ আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়। দিদিকে যে মুহূর্তে ইন্ডিয়া অ্যালায়েন্সে লিডার করবে না, গোটা ভারতবর্ষ কিন্তু মমতাময় হয়ে যাবে। আপনি বিশ্বাস করেন এটা বিশ্বাস করেন দিদি বিরোধী দলনেতা হচ্ছে? অফকোর্স 100% মানতে হবে। আর এটা ইগো ছেড়ে নরেন্দ্র মোদীকে যারা হাঁটাতে চায়, যদি সত্যি সত্যি সিনসিয়ারলি হাঁটাতে চায়, একটা ইন্ডিয়া অ্যালায়েন্সের একটা নেতৃত্ব দেওয়ার লোক দরকার আছে, এবং সেই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, আর কারণ নেই। আপনারা শুনছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বক্তব্য, এবং তিনি যেরকমটা পরিষ্কার বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দলে 1 নম্বর এবং মোদী বিরোধিতার নেতৃত্বে মমতাই একমাত্র মুখ। এই নিয়ে আমরা কথা বলেছিলাম রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে এবং রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস চৌধুরীর সঙ্গে। তারা কি বলেছেন শুনে নেব। তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু ভোটের উপরে দাঁড়িয়ে আছে। তৃণমূল কংগ্রেসের প্রায় 70% ভোট, 65% ভোট, মানে 3 ভাগের 2 ভাগ ভোট কিন্তু টিএমসির সংখ্যালঘু ভোট। এমত অবস্থায় কংগ্রেসকে সঙ্গে যদি সে জোট করে আসন দেয় ইত্যাদি প্রভৃতি যদি কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ে আসে, তাহলে এই সংখ্যালঘু ভোটের উপরে ভাগ বসানো হবে। লালু হোক, মোলায়েম হোক, মমতা বন্দ্যোপাধ্যায় হোক, তারা কেউ সংখ্যালঘু ভোটে ভাগ বসাবে না কংগ্রেসের সাথে। কারণ ইন্ডি জোটের মধ্যে তো ওদের বেসিক কন্ট্রাডিকশন হয়েছে। সবগুলো পার্টি অ্যান্টি কংগ্রেস স্ট্যান্ডের উপরে তৈরি হয়েছে, এবং মুসলিম ভোট ব্যাংকটা কেউ কারোর সাথে শেয়ার করতে চায় না। এটা হচ্ছে বেসিক কন্ট্রাডিকশন। ইন্ডি কোনো জোটই নেই, সে জোটে না আছে কোনো নেতা, না আছে কোনো নীতি। তার ফলে এই জোটের কে নেতৃত্ব করবেন তা নিয়ে এনডিএর বা ভারতীয় জনতা পার্টির কোনো মাথা ব্যথা নেই। যদি এখন প্রশ্ন ওঠে যে রাহুল গান্ধী ইন্ডি জোটের নেতা হিসেবে ব্যর্থ এবং মমতা বন্দ্যোপাধ্যায় নেতা হতে চান, তাহলে আমরা বলবো কুঁজোরও শখ হয় চিত হয়ে শুতে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে আঞ্চলিক দলে পরিণত হয়েছে, এবার কালীঘাটের পার্টিতে পরিণত হবে। রিপাবলিক বাংলা সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জির মুখোমুখি তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক কল্যাণের কাছে দলে 1 নম্বরে মমতা, 2-এ শূন্য স্থান। আর কি বললেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ, দেখুন বিশেষ সাক্ষাৎকার। আপনি তো পার্লামেন্টে যা করছেন, বিজেপি বিরোধীরা বলছে, বিজেপি বলছে ঠিক আছে, কিন্তু দলের অন্দরের লোক যদি রেগে যায় তখন কি করবেন? আপনি তো খোলাখুলি বলে দিচ্ছেন। এবার দলের অন্দরের লোক যদি রেগে গিয়ে বলে না, আমার কিছু এসে যায় না। আমাকে শোনো, কোথায় আমি ট্রোলড হলাম, কে আমার বিরুদ্ধে রেগে গেল, আমার কিচ্ছু যায় আসে না। দিদি যেদিন রেগে যাবে, দিদি যেদিন বলবে না তোমাকে আর দরকার নেই, হাসতে হাসতে রাজনীতি ছেড়ে চলে যাব। আমি সবাইকে স্যাটিসফাই করার জন্য আসিনি। আমি সত্যি কথা কাজ করতে এসে দলকে ভালো রাখা, মানুষকে ভালো রাখা, আর দিদি যদি খুশি থাকে আমার কাজে, আই অ্যাম হ্যাপি।
কে কোথায় আমার কাজে আনাপি আমার কিচ্ছু এসে যায় না। আর যদি যাকে পছন্দ হয় না, অপছন্দের লোক দিদি যদি বলে তাকে মানো, তখন কি আপনি এই মনসা পূজা চাঁদ সদাগরে মনসা পূজা করার মতো করে বাঁহাতে করে ফুল দেবেন? মমতাদি কখনোই কিছু বলেনি, মমতাদি কখনোই কিছু করেনি। মমতা ব্যানার্জি সব রয়েছে এগুলো, আপনারা এগুলো যেগুলো বলছেন এগুলো আপনাদের ক্রিয়েশন। দল অত্যন্ত সুশৃঙ্খলবদ্ধ দল, দলের মধ্যে সংগঠনের সমস্ত 1 2 3 4 5 6 সবই রয়েছে। দল অত্যন্ত সুশৃঙ্খলবদ্ধ এবং মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চতম। একটি কথা তোমাকে যখন এত প্রশ্ন করছো তাহলে উত্তর দিয়ে দিই, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনে যারা দল করবে তারা থাকবে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনে দল না করতে পারে তারা থাকবে না। এই তো ছোট্ট কথা। এই আপনাদের মতন যারা আছে, মানে যারা মমতার সঙ্গে আন্দোলনটা করেছিলেন, দীর্ঘ লড়াই করেছিলেন, তারা একটা ভাগ হয়ে যাচ্ছে, আর একটা ভাগ তৈরি হচ্ছে। আমি বলছি না, বিরোধীরা বলছে তারা একটা আলাদা ভাগ হয়ে যাচ্ছে। দেখো, বিরোধীদের মধ্যে এত ভাগ আছে যে বিরোধীদের এসব কথা বলার দরকার নেই। সিপিএমের কি কম ভাগ আছে নাকি? বিভিন্ন ভাগ আছে, একটা সেলিম ভাগ আছে, একটা সুজন ভাগ আছে, বিভিন্ন রকমের ভাগ রয়েছে, ওসব বলে লাভ আছে। কংগ্রেস তো ভাগ করে কংগ্রেসটাই তো ভেঙে গেল পশ্চিমবাংলা থেকে, ওসব ছেড়ে দাও। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে মাথায় রেখে সবাই চলে। যে যদি কেউ মনে করে যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কিছু হতে পারে, তারা ভুল করছে। এবং তাদের প্রতি আমার একটাই বক্তব্য, দিদি নাম্বার 1, এবার তুমি নাম্বার 2 যাকে ইচ্ছে করো। নাম্বার 2 বলে দলে বিশেষ কাউকেই পাত্তা দিতে নারাজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিসের ইঙ্গিত তা সময় বলবে। তবে আমরা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেছিলাম রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের কাছ থেকে এবং কংগ্রেস নেতা মিল্টন রশিদের কাছ থেকে। তারা কি বললেন শুনুন। তৃণমূল কংগ্রেস একটি আজব দল, পরিবারবাদী দল, প্রাইভেট লিমিটেড কোম্পানি। সে দলের সাংসদকে যদি বলতে হয় যে মুখ্যমন্ত্রী ছাড়া অন্য কাউকে স্যাটিসফাই করতে পারবো না, তার মানে এই দলের কোনো নীতি নেই, কোনো ব্যক্তিকে স্যাটিসফাই করে এই দল চলে। ভারতীয় জনতা পার্টি নীতির উপর নির্ধারিত কার্যকর্তাদের দল। সেই কারণে একজন চালাও ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারেন এই দলের কার্যকর্তা হয়ে। তৃণমূলের সব ল্যাম্পপোস্ট, একটাই পোস্ট, সেটা হলো মমতা ব্যানার্জি। এটা কল্যাণবাবু আবার নিজের বক্তব্যে বুঝিয়ে দিলেন যে এখানে দ্বিতীয় তৃতীয় কেউ নেই। আচ্ছা দাদা, কল্যাণদাকে প্রশ্ন করছি, পশ্চিমবঙ্গে এত মন্ত্রী, এত জেলা সভাপতি জেল খাটলো, এত চোরের দায়ে ধরা পড়ছে, তৃণমূলে এত মার্ডার হচ্ছে, আর কবে রাখবেন? দিদিমণি রাগ করবেন না, যার জান যাবে যাক, দিদিমণির পদটা থাকলেই হলো, মুখ্যমন্ত্রী থাকলেই হলো। এটাই দিদিমণি চান। পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে, বুথে বুথে, শহরে শহরে দাঙ্গা হোক, দাঙ্গার পরে একটা পক্ষ মমতা ব্যানার্জিকে ভোট দেবে, একটা পক্ষ বিজেপিকে ভোট দেবে। এক্সক্লুসিভ সাক্ষাৎকারে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়েও বিস্ফোরক কল্যাণ। কি বললেন তৃণমূল সাংসদ শুনুন। পার্থকেও আমি বলেছিলাম, পার্থ তুই কিন্তু ঠিক হ। সে শোনেনি তার, অ্যান্ড হি ইজ রিপেইং দ্যাট। শুনলে কিন্তু অসুবিধা হতো না, শুনলে কিন্তু আজকে এই জায়গাটাতে আসতো না। এত টাকা, পার্থ তো খুব কাছের মানুষ ছিল। সে যার যা কর্ম আছে তার সেই কর্মের ভাবতে হবে, প্রায়শ্চিত্ত করতে হয় আমাদের। এটা তো ঈশ্বরেরই জিনিস, যা প্রতিটি কর্মের ফল তো এই জগতে এখানেই হয়ে যায়। আমি একটা জায়গায় ব্যথিত, পার্থর কি হলো না হলো এটা নিয়ে আজকে আমার কিন্তু কোনো চিন্তা ভাবনা নেই, আমি অনেস্টলি বলছি। তার কি হলো না হলো তার, কিন্তু পার্থর কর্মের জন্য এত ছেলের চাকরি গেছে, তাদের জন্য আমি মামলা করেছি। এটা আমাকে সবসময় পীড়া দেয়, দুঃখ দেয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।